নমস্কার। একটা কর্পোরেট অফিসের চার দেওয়ালের মধ্যে এমন কি হতে পারে যার জন্য দেশের সবচেয়ে বড় তদন্তকারী সংস্থাগুলোকে মাঠে নামতে হয়? আজকে আমরা টিসিএস নাসিক কেলেঙ্কারির গভীরে যাব। এই ঘটনাটা সাধারণ একটা কর্মক্ষেত্রের অভিযোগ থেকে শুরু হয়ে কিভাবে একটা জাতীয় নিরাপত্তার বিষয় হয়ে দাঁড়ালো, চলুন সেটাই দেখি। এই ঘটনার কেন্দ্রবিন্দু হল ভারতের অন্যতম নামী প্রযুক্তি সংস্থা টাটা কনসালটেন্সি সার্ভিসেস অর্থাৎ টিসিএস-এর নাসিক অফিস। কিন্তু শুনলেই বোঝা যাচ্ছে এটা কোনো সাধারণ ওয়ার্কপ্লেস ডিসপিউট নয়, এর শিকড় আসলে আরও অনেক গভীরে। আর যখন এনআইএ, এটিএস আর আইবির মতো সংস্থাগুলো তদন্তে নামে, তখন কিন্তু পরিষ্কার হয়ে যায় যে এটা কোনো ছোটখাটো বিষয় নয়। তদন্তকারীরা সন্দেহ করছেন যে এর পিছনে একটা বড়সড় সংগঠিত কোনো চক্রান্ত থাকতে পারে। এই প্রশ্নটার উত্তর খুঁজতেই আমাদের একেবারে গোড়া থেকে শুরু করতে হবে। দেখতে হবে ঠিক কী ধরনের সাংঘাতিক অভিযোগের ভিত্তিতে এই গোটা তদন্তটা শুরু হয়েছিল। তো এই পুরো মামলাটার মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে কয়েকজন টিম লিডার এবং প্রায় 4 বছর ধরে চলে আসা এক ধরনের নির্যাতনের অভিযোগ। অভিযোগের আঙুলটা মূলত এদের দিকেই, আর লক্ষ্য করার মতো বিষয় হল এদের বেশিরভাগই টিম লিডার পদে ছিল, মানে এমন একটা জায়গায় যেখান থেকে তারা তাদের অধীনে থাকা কর্মীদের ওপর সরাসরি প্রভাব ফেলতে পারত। ভুক্তভোগীদের বয়ান শুনলে বোঝা যায় যা ঘটেছে তা হঠাৎ করে ঘটে যাওয়া কিছু নয়, বরং এটা ছিল একটা সুপরিকল্পিত ছক। তাদের কথা অনুযায়ী এই পুরো প্রক্রিয়াটা কয়েকটা ধাপে চলত। মানে প্রথমে কাজের সূত্রে বিশ্বাস আদায় করা, তারপর ধীরে ধীরে ব্যক্তিগত পরিসরে ঢুকে পড়া, আর সুযোগ বোঝে আপত্তিকর ছবি বা ভিডিও তুলে রাখা। সব শেষে সেই ছবি বা ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেল করা হতো, ধর্মান্তর থেকে শুরু করে ইচ্ছার বিরুদ্ধে নানা কাজ করতে বাধ্য করার জন্য। আচ্ছা, এত কিছু বছরের পর বছর ধরে চলছিল সবার চোখের আড়ালে, তো কিভাবে সবটা সামনে এলো? এর শুরুটা হয়েছিল শুধুমাত্র একজনের সাহস থেকে। পুরো তদন্তের মোড় ঘুরে যায় যখন একজন নির্যাতিতা মুখ খোলেন। তার অভিযোগের ভিত্তিতেই পুলিশ একটা স্টিং অপারেশন চালায়। মহিলা অফিসারদের ছদ্মবেশে ওই অফিসে পাঠানো হয়, আর হাতে নাতে অভিযোগের সত্যতা প্রমাণ হতেই আরও অনেকে মুখ খোলার সাহস পান। এরপর তদন্ত খুব দ্রুত এগোতে থাকে। মোট 9টা আলাদা এফআইআর দায়ের করা হয়। এই সংখ্যাটাই প্রমাণ করার জন্য যথেষ্ট ছিল যে এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। আর সবথেকে অবাক করার মতো বিষয় হল এই সব অভিযোগের মধ্যে একটা অদ্ভুত মিল ছিল। মানে আলাদা আলাদা ভুক্তভোগী, কিন্তু তারা সবাই একই নাম, একই পদ্ধতি আর প্রায় একই ধরনের ঘটনার কথা বলেছে। পুলিশ যত এগোতে থাকল, বিশেষ করে যখন হোয়াটসঅ্যাপ চ্যাটের মতো ডিজিটাল প্রমাণ হাতে এলো, তখন তদন্তের মোড়টাই ঘুরে গেল। তদন্তটা আর শুধু ব্যক্তিগত হয়রানির মধ্যে সীমাবদ্ধ রইল না, বরং একটা সংগঠিত কোনো বিশেষ মতাদর্শে চালিত চক্রের দিকে ইঙ্গিত করতে শুরু করল। এখানেই মামলার মূল বাঁকটা। যেটা প্রথমে মনে হচ্ছিল কিছু আলাদা আলাদা হয়রানির ঘটনা, পুলিশি তদন্তে বেরিয়ে এলো যে এটা আসলে একটা সংগঠিত চক্র, যেখানে সবাই মিলেমিশে একসাথেই কাজ করত। এই পরিস্থিতিতে রাজনীতিবিদ নীতেশ রানে একটা বিতর্কিত মন্তব্য করেন। তিনি এই ঘটনাকে কর্পোরেট জিহাদ বলে আখ্যা দেন এবং অভিযোগ করেন যে এর পিছনে একটি বৃহত্তর মতাদর্শগত উদ্দেশ্য রয়েছে। দেখুন, তদন্তটা এখন আর শুধু যৌন হয়রানি বা ব্ল্যাকমেলের মধ্যে আটকে নেই। এর সাথে যুক্ত হয়েছে এইচআর ম্যানেজারের ভূমিকা, যিনি নাকি অভিযোগকারীদের টার্গেট করতেন, এবং এমনকি বাইরে থেকে এই চক্রের টাকা আসার মতো গুরুতর সন্দেহ। এই ঘটনাটা শুধু একটা কোম্পানির কেলেঙ্কারি নয়, এটা আমাদের আইনি ব্যবস্থার একটা বড় ফাঁকফোকরও সামনে নিয়ে এসেছে। আর তাই এখন আরও বড় এবং গভীর তদন্তের দাবি উঠছে। ব্যাপারটা হলো, মহারাষ্ট্রে এতদিন জোর করে ধর্মান্তর করানোর বিরুদ্ধে কোনো নির্দিষ্ট আইন ছিল না, ফলে পুলিশকে অনেকগুলো আলাদা আলাদা ধারা একসাথে করে মামলা সাজাতে হচ্ছিল, যা বেশ জটিল একটা প্রক্রিয়া। আর এই সব জটিলতার কারণে এখন একটা স্পেশাল ইনভেস্টিগেশন টিম বা এসআইটি দিয়ে পুরো ঘটনার তদন্তের দাবি উঠছে। দাবি করা হচ্ছে এই চক্রের টাকার উৎস থেকে শুরু করে কোম্পানির নিয়োগ প্রক্রিয়া এবং ভেতরের সমস্ত কথাবার্তা সবকিছুই যেন নিরপেক্ষভাবে খতিয়ে দেখা হয়।
তদন্তকারী সংস্থা নিজেই বলছে যা সামনে এসেছে সেটা হয়তো পুরো ছবির একটা সামান্য অংশ মাত্র, যাকে বলে টিপ অফ দি আইসবার্গ। আর এই আশঙ্কাটাই তদন্তকে আরও গভীরে নিয়ে যাচ্ছে। আর এটাই কিন্তু সবচেয়ে বড় আর অস্বস্তিকর প্রশ্নটা তুলে দেয়। যদি একটা এত বড় কর্পোরেশনের ভেতরে 4-4টে বছর ধরে এমন একটা চক্র চলতে পারে, তাহলে আমাদের অজান্তে আরও কত জায়গায় কত কি ঘটে চলেছে। বোঝাই যাচ্ছে এই গল্পের শেষটা এখনও লেখা বাকি।